এক বাড়িতে মাঝরাতের দিকে বাচ্চারা হঠাৎ ভয় পেয়ে যায়। তারা বলে ঘরের দেয়ালের এক কোণে নাকি কালো একটা ছায়া নড়ছে। বাবা মা প্রথমে বিশ্বাস করেনি। তারা ভাবে হয়তো অন্ধকারে বাচ্চারা ভুল দেখছে। কিন্তু কিছুক্ষণ পর মা একটা দরকারে পাশের বাড়িতে যায়। বাচ্চারা ছিল অন্য ঘরে। সেই ঘরে বাবা একাই ছিল। ঠিক তখনই দেয়ালের কোণে সেই ছায়াটা আবার নড়ে ওঠে। বাবা ঠিকঠাক করে দেখে যে ছায়াটা দেয়ালের কোণেই ছিল। বাবা এবার স্পষ্ট সেটাকে দেখে। সে ধীরে ধীরে বলে, ওরা মিথ্যা বলেনি, ঘরে সত্যিই কেউ আছে। এই ঘটনাটা বলার কারণ একটাই, এমন ঘটনা আমাদের চারপাশে ঘটে, শুধু আমরা অনেক সময় বিশ্বাস করতে চাই না। যদি আপনি এই গল্পটা মন দিয়ে শুনে থাকেন তাহলে বুঝবেন ভয় সবসময় কল্পনা থেকে আসে না, অনেক সময় বাস্তবেই ভয়টা থাকে। আমি ঐতিহ্য আর আপনি শুনছিলেন ঐতিহ্য হরর গল্প। এমন বাস্তব ভৌতিক ঘটনা নিয়মিত শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কেননা হয়তো পরের গল্পটা আপনার আশেপাশেরই কোনো ঘটনা। ঘটনাটা 2018 সালের শীতের রাত, প্রায় 10:30। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে নিশান বাড়ি ফিরছিল। চারিপাশে কুয়াশা, হালকা বাতাস বইছে। গাছের একটা পাতার সাথে আরেকটা বাড়ি খেয়ে শব্দ হচ্ছে। চারিদিকে এমন নীরবতা যে গাছ থেকে একটা পাতা পড়ার শব্দও অনেক জোরে শোনা যাচ্ছে। হঠাৎ সে থেমে যায়। তার কেন যেন মনে হচ্ছে পিছন থেকে কেউ হাঁটছে। নিশান পিছনে ঘুরে তাকায়, তবে রাস্তা ফাঁকা, কেউ নেই। নিশান এবার হাঁটা শুরু করে। কয়েক কদম যেতেই আবারও একই অবস্থা। তার সাথে একই গতিতে কেউ একজন হাঁটছে। সে এবার আর থামে না। সে দ্রুত হাঁটে, কিন্তু এবার সে শুনতে পায় নিজেরই পায়ের শব্দের সঙ্গে আরেকটা পায়ের শব্দ। সে আর পিছনে তাকায়নি, সে বাড়ি চলে আসে। পরে নিশান বলছিল তার মনে হচ্ছিল যে শেষের দিকে যদি সে একবার পিছনের দিকে তাকাতো তাহলেই হয়তো সে দেখতে পেত যে তার পিছনে কে হাঁটছিল। এমন ঘটনা আমাদের চারিপাশে ঘটে। আপনি কি এমন সত্য ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন? আপনারা যদি এমন সত্য ভৌতিক ঘটনা শুনতে চান তাহলে আমাদের চ্যানেল ঐতিহ্য হরর গল্প সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ। ঘটনাটি একটি পরিত্যক্ত বাড়িকে কেন্দ্র করে। রাতে ওই জায়গাটা একেবারেই বদলে যেত। দিনে মানুষজন যাতায়াত করত, কিন্তু সূর্য ডোবার পর কারো কারো মুখে একটা কথাই শোনা যেত, ওখানে রাত হলে যাস না। কারণ প্রায়ই রাত গভীর হলে লোকেরা শুনতো হাঁটার শব্দ, ঠিক যেন কেউ ধীরে ধীরে পা ফেলছে, ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছে। একটা জিনিস ছিল, কখনো কখনো ওই জায়গার পুরানো লাইটগুলো নিজে নিজে জ্বলে উঠত। বিদ্যুৎ না থাকলেও একটা আলো জ্বলতো। কিছুক্ষণ জ্বলে থাকার পর সেটা নিভে যেত। কয়েক সেকেন্ড পর আরেকটা রুমের দিকে আলো জ্বলতো। লোকেরা প্রথমে ভেবেছিল লাইনের সমস্যা, কিন্তু তারা পরে বুঝতে পারে ওই বাড়িতে বিদ্যুতের লাইন নেই। একজন লোক একবার সাহস করে রাতটা সেখানে কাটাতে চেয়েছিল। সে তার কথা মোতাবেক সেই বাড়িতে গিয়েছিল, কিন্তু ঠিক রাত 12টার পর হাঁটার শব্দ শুরু হয়। সে দরজা খুলে বের হয় না। ভয়ে সে দরজা খুলে বের হয় না, জানালা দিয়েও তাকায় না, কারণ সে বলেছিল শব্দটা আমার দরজার সামনে এসে থেমে গিয়েছিল। আর কেউ সাহস করেনি সেই বাড়িতে যাওয়ার। এখন সেই বাড়িটি ভুতুড়ে বাড়ি হিসাবে পরিত্যক্ত হয়ে আছে। বন্ধুরা, আপনারা কি এরকম সত্য ভৌতিক ঘটনা, ভৌতিক প্লেস সম্পর্কে জানতে আগ্রহী? আপনারা যদি এরকম সত্য ভৌতিক ঘটনা শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।